দেশবাসী এবং আমাকে যারা দেখছেন ও শুনছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 30শে নভেম্বর, আজ থেকে 40 বছর আগে, এখন 41তম বছর শুরু হয়েছে। 30শে নভেম্বর 1984 সালে এই বাংলাদেশের জমিনে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে নবুয়তের পদ্ধতিতে প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয়েছিল একটি সংগঠন, সংগঠিত হয়েছিল, তার যাত্রা শুরু হয়েছিল ইসলামী ঐক্য আন্দোলন। এবং এই আন্দোলনের বাণী বা প্রতিষ্ঠাতা শাইখুল ইসলাম, বিশ্ব নন্দিত ইসলামী চিন্তাবিদ আল্লামা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ। অন্যান্য আন্দোলনের থেকে অন্যান্য যারা অনিসলামী আন্দোলন তারা তো আলাদাই, তাদের সাথে কোনো তুলনা হতে পারে না। কিন্তু যারা ইসলামের নামে আন্দোলন করে, এই ইসলামী আন্দোলনের মধ্যেও এটা ছিল ব্যতিক্রম ধর্মী। এই আন্দোলন প্রচলিত গণতান্ত্রিক ধারাকে বিশ্বাস করে না, বরং কুফরি এবং হারাম মনে করে। এই সংগঠনের স্লোগানই হলো প্রচলিত রাজনীতি নয় জিহাদি কাম্য, গণতন্ত্র নয় চাই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব। এর বাণী বা প্রতিষ্ঠাতা রাবেতে আলমে আল ইসলামের প্রতিষ্ঠাতা সদস্য, ওয়াইসি ফিকহ একাডেমির দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র সদস্য ছিলেন তার জীবদ্দশায় আল্লামা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ। তিনি বলতেন, দিগন্ত প্লাবী একটি ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই। এই যাত্রাকে সফল করার জন্য, এই আন্দোলনকে মঞ্জিলে মাকসাদে পৌঁছানোর জন্য যে কর্মধারা তিনি উপস্থাপন করেছেন, যেটাকে সম্পূর্ণ ইসলাম এবং নবুয়তের পদ্ধতি বলেই ইসলামী ঐক্য আন্দোলনের লোকেরা মনে করে। নাম্বার 1, গণচেতনা বা দ্বীনি চেতনা। জনগণকে চেতনা সমৃদ্ধ করা হবে, জাগরণের সৃষ্টি করা হবে। যে ব্যাপারে আল্লাহ পাক কোরআনে মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তার রাসূলকে আল্লাহ বললেন, চাদর পেঁচিয়ে থাকা ব্যক্তি, তুমি ওঠো, উঠে জনগণকে ভীত সন্তুষ্ট করো, জনগণকে সচেতন করো, তাদেরকে সংঘবদ্ধ করো। সংগঠিত জনগণকে, জাগরিত জনগণকে করতে হবে সংগঠিত, যেটাকে আমরা বলি আমাদের কর্মধারার দ্বিতীয় ধাপ দ্বীনি সংগঠন বা গণসংগঠন। এই সংগঠিত জনগণকে দিয়ে যে কাজটি তৃতীয় ধাপে করতে হবে সেটা হলো একেবারে গণপ্রতিরোধ। গণসংগঠনের জন্য আল্লাহ পাক কালামে পাকে বলছেন যে ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে সমবেত হও, সংঘবদ্ধ হও কোরআনের ভিত্তিতে। কোরআন প্রতিষ্ঠার জন্য সীসা ঢালা প্রাচীরের মধ্যে দাঁড়িয়ে যাও, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাসূল বলেন, আল জামাতু রাহমাতুন, ঐক্যবদ্ধতা, সমাজবদ্ধতা আল্লাহর রহমত স্বরূপ। আল্লাহ রাসূল বলেন, মান ফারাকাল জামাতি কাদরা শিবরিন ফাকাদ খালাআ রিফকাতাল ইসলামি আন উনুকিহি ইল্লা আইয়ুরাজিআ। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সংঘবদ্ধ হয় না, তারা যেন ইসলামের যুগে গলের থেকে ছুঁড়ে ফেলে দেয়। যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ সে মুসলিম হতে পারে না। নামাজ, রোজা, হজ, যাকাত তার সবই বাতিল হয়ে যাবে। সে মুসলিম বলে প্রমাণ সে দাবি করতে পারবে না। মুসলিম বললেও সে জাহান্নামের ওই ইন্ধনে পরিণত হয়ে যাবে। তারপরে গণপ্রতিরোধে দেশে দেশে বিভিন্ন জায়গায় ইসলামী নেটওয়ার্ক গড়ে উঠবে এবং জেলায় জেলায়, অঞ্চলে অঞ্চলে, থানায় থানায়, গ্রামে গ্রামে, প্রতিটা নগরে বন্দরে, পাহাড়ে পর্বতে, সর্বত্র প্রতিরোধের ডাক দিবে ইসলামী বিপ্লবের নেতৃবৃন্দ। সেই ডাকে উদ্বেলিত হবে জনতা, উল্লাসিত হবে জনতা। জনতার তরঙ্গমালায় ভেসে যাবে জালিমের সমস্ত শাসন, তার রক্তে তাউজ ভেসে চুরমার হয়ে সেখানে প্রতিষ্ঠিত হবে বিশাল এক গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান, যেটাকে আমরা গণবিপ্লব বলি, এই গণবিপ্লবের মাধ্যমে জালিম শাহের তক্তের তাউজ যখন গুড়িয়ে যাবে, সেই ধ্বংসস্তূপের উপরে প্রতিষ্ঠিত হবে ইসলামী বিপ্লবী পরিষদ, ইসলামী বিপ্লবী সরকার, যেটাকে এখন ইন্টারিম গভর্নমেন্টের মতো বলা যায়। তারা তখন জনতার আন্দোলনের যে ফসল, ইসলামী সংবিধান, কোরআনের মৌলিক বিধানের সাথে আধুনিক যুগ জিজ্ঞাসার জবাবে একটি সংবিধানের জন্য খসড়া প্রণয়ন করে দেশবাসীর কাছে পেশ করবে। তার সদস্য থাকবে দিনদার ওলামা ইকরাম, হক্কানি ওলামা ইকরাম এবং দিনদার বুদ্ধিজীবী। তাদের সমন্বয়ে যে সংবিধান দেশব্যাপী দেওয়া হবে গণভোটের জন্য, তার ইয়েস এবং নো ভোটের পক্ষে। যারা শহীদ, যাদের শহীদি তপ্ত খুনে জমিন লাল হয়েছে, অবশ্যই তাদের পক্ষে জনগণ রায় দেবে, সেই সংবিধানের পক্ষে। সেই সংবিধানের ভিত্তিতে পরবর্তীতে ইসলামী ইলেকশন হবে, যেখানে মানুষ দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করবে না, সেখানে চেন চাকু হকি স্টিকের হোলি খেলা থাকবে না,
টাকা পয়সার হলি খেলা থাকবে না, মিথ্যা ছড়াছড়ি থাকবে না, ইসলামী নিজামের ভিত্তিতে উইদাউট ক্যান্ডিডেটে সারা দেশব্যাপী ইলেকশন হবে। একদিন, দুদিন বা 3 দিনেও তা হতে পারে। এই ইলেকশনে যারা নির্বাচিত হবে তাদেরকে শপথ করাবেন এই বাইতুল মুকাররমের খতিব বা বাংলাদেশের সবচাইতে যিনি বড় আলেম, তিনি শপথ করাবেন। অথবা পার্লামেন্টেরিয়ান সিস্টেমও হতে পারে, প্রেসিডেন্সিয়াল সিস্টেমও হতে পারে। 2 সিস্টেম ইসলাম অ্যালাউ করে। এবং সেই সংসদ যখন গঠিত হবে তখন সেই সংসদে যে সংবিধান সে শপথ করবে, সেই শপথে তারা বলবে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করব না, কোনো আইন প্রচলিত হবে না, কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন অগ্রাহ্য বলে গণ্য হবে। এখন যেমন বলা হয় এই অন ইসলামী সংবিধান ছুঁয়ে যে এখানে এই সংবিধানের পরিপন্থী কোনো কথা বলা হবে না, সংবিধানের সহিত সাংঘর্ষিক সকল কথা অগ্রাহ্য বলে গণ্য হবে, যেটা সম্পূর্ণ কুফরি, হারাম এবং অবৈধ। এটার পিছনে কোনো আলেম ওলামা কোনো ইসলামী দল দৌড়াতে পারে না। ইসলামীদের একমাত্র নবুয়তের পদ্ধতি হলো প্রচলিত রাজনীতি নয়, জিহাদি কাম্য, গণতন্ত্র নয়, পূর্ণাঙ্গ বিপ্লব এবং এই দিগন্তব্যাপী একটা ইসলামী বিপ্লব, জনতার মুক্তির পথ। পার্লামেন্ট চলতে থাকবে, কোরআন হাদিস আইনের উৎস হবে, কে কোরআনের পক্ষে বললো কে বিপক্ষে বললো এর উপরে ডিপেন্ড করবে পার্লামেন্টের আইন রচনা হওয়া এবং আইন পাশ করা। এভাবে দেশ চলতে থাকবে, মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। এভাবেই ইসলামী ঐক্য আন্দোলন জমিনের উপরে একটি ইসলামী বিপ্লবের সোনালী সূর্য উদয় করতে চায় এবং মানুষ সুখে শান্তিতে থাকবে। দুনিয়া হবে হাসানা, আখিরাত হবে হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আসুন প্রিয় দেশবাসী, আসুন প্রিয় বিশ্ববাসী, আপনি কি ইসলাম চান? তাহলে আসুন ইসলামী ঐক্য আন্দোলনের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহণ করি। প্রচলিত রাজনীতি নয়, জিহাদি কাম্য, গণতন্ত্র নয়, চাই পূর্ণাঙ্গ ইসলাম বিপ্লব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।